হরি বল জয় হরি বল। ঠাকুর তাইলে যখন যা করায় আমি সেটাই করি, এটাই সত্যি, এটাই ঠাকুরের নাম। তাইলে কি করলাম, আজ থেকে প্রায় 15 বছর 16 বছর আগে আমি নাম কীর্তন হয়, নাম কীর্তনে গিয়ে কি করলাম, গোট দিলাম। গোট দিয়ে ওখানে ওই অব্দি কিছু বুঝলাম না, শুধু ঠাকুর যা করায় তাই করি। গোট দেওয়াইয়া চুপ করে আমাকে রেখে দিয়ে আমি দেশ বিদেশে মানে কর্ম করি, এই বাড়িতে ব্যবসা করি, কাজকর্ম করি। তারপরে সে মোটামুটি 10-12 বছর পরে এরপরে আর নাম কীর্তনে আমি যেতাম না। ওই গোট দেওয়ার পরে আমার আর নাম কীর্তনে কোনো মন নাই, কখনো যেতাম না। অনেকে নিমন্ত্রণা করতেও যেতাম না, কারো খারাপও বলতাম না, ভালোও বলতাম না। তারপরে গিয়ে অনেক বছর পরে আমার এক দাদা চৌমদার বললো, দাদা আমার বাড়িতে নাম কীর্তন হবে, আপনি যাবেন। আমি বললাম, দাদা ঠিক আছে দেখবো, ঠাকুর নিলে যাব, না নিলে না, কারণ আমার মনে কোনো অহংকার নাই। ঠাকুর নিলে যাই, না নিলে যাই না, ঠাকুরের দোয়াই দিই। ঠাকুর না নিলে ঠাকুরে বুঝবে, আমার কি বোঝার দরকার আছে। তারপরে সে বছর আর যাইনি, ঠাকুর নেয়নি, যাইনি। তারপরের বছর আবার বলেছে, দাদা আমার বাড়িতে নাম কীর্তন হবে, আপনি আসবেন। আমি বললাম ঠিক আছে, ঠাকুর নিলে যাব। তাইলে আমি রাত্রেবেলা যাব, জামা প্যান্ট মেয়েকে গুছাইতে বললাম, গুছাইছে, আমি যাব। অথচ ঠাকুর আমাকে মনে করাইয়ে দেয়নি। রাত পোয়াইয়া চলে গেল। সকালবেলায় তো আর সকালবেলায় জামা প্যান্ট পরে ঘুরতে বেরোইছি চা খাইতে, তখন মনে পড়ছে এই জামা প্যান্ট তো গুছাই রেখেছিল মেয়ে নাম কীর্তনে যাওয়ার জন্য, তাহলে ঠাকুর নেয় নেই, যেহেতু মনে করায়নি। এরপর দিনকার সকালবেলা পাশে একটা দোকানদার আলু নেয়, সে 2-3 মাস আলু নেয় না, হঠাৎ করে ফোন করে বলছে, দাদা আমার একটা আলু দিয়ে যান। তা আমি বললাম যে দাদার বাড়ির পাশে, তাহলে এই উপলক্ষে হয়তো দাদার বাড়িতে যাওয়া হবে। এবার গেলাম মনস্তাব করে, আলুটা দিয়া দাদার বাড়িতে কোনো রকম ঢুকছি, জানি যে ঠাকুরকে সেবা ঠাবা দিয়া চলে আসবো, থাকবো না। তারপর যাওয়ার পরে দাদা আমাকে আটকাইয়ে দিল, না আপনি প্রসাদ টোসাদ না নিয়ে যাইতে পারবেন না, কীর্তন টীর্তন না শুনে। তারপরে গিয়ে আমি ওখানে তার বাড়িতে ভ্যান পাশের বাড়িতে রেখে গেলাম, দেখলাম যে গণ্ডিতাইকে নিয়ে ওরা নগর কীর্তন করে চলে আসছে। নগর কীর্তন করে চলে আসলে পরে হয়নি হাত পা ধোয়ায়, তখন গণ্ডিতাইকে আমি মনে মনে অন্তরে চোখের জলে তাদের নিয়ে নিলাম, এটাই সত্যি। নেওয়ার পরে আমি বললাম যে ওখানে পূজা দেয়, ভোগ দেয়, তাকে বললাম গণ্ডিতাইকে আজকে আমি নিয়ে যাব। সে হাসি উড়াই দিছে, তাতে আমার কি আসে যায়, আমি গণ্ডিতাইকে সঙ্গে নিয়েছি, এটাই সত্যি, এটাই ঠাকুরের নাম। জয় জয় হরিচাঁদ ঠাকুর, শান্তিমাতা সহায়, মা বাবার আশীর্বাদ। তারপরে তাকে বললাম, বাড়ির কর্তা, বাড়ির যে নিমন্ত্রণা করছে তাকে যদি না জানাই নেই, তাইলে কাজটা অন্যায় হবে। তাইলে আমি সেই বাড়ির দাদা, তাকে বললাম যে দাদা আপনার বাড়ির গণ্ডিতাই, এইভাবে একে বললাম যে আমি গণ্ডিতাই নিয়ে চলে যাব। সে হাসি উড়াই দিছে, আরে দাদাও হাসি উড়াই দিছে। আমি গণ্ডিতাইকে নিয়ে চলে আইছি, বাড়িতে আইসা মেয়েকে বলেছি, দেখ আমি আজকে গণ্ডিতাইকে নিয়ে আইছি, এটাই সত্যি, তুই দেখবি। বলছে হ্যাঁ, তাহলে চল, আমাদের বিকেলে আবার আমাদের কীর্তন আছে, কীর্তনে গেলাম। আমাদের মতুয়ার কীর্তন, হরিবল হরিবল জয় হরিবল, জয় জয় হরিচাঁদ ঠাকুর, শান্তিমাতা সহায়, মা বাবার আশীর্বাদ। এইবার আমরা বিকেলে কীর্তনে বেরোলাম, মেয়েকে নিয়ে বললাম যে তুই গণ্ডিতাইকে আজকে দেখবি তো। হ্যাঁ আমি গণ্ডিতাইকে নিয়ে আইছি, গণ্ডিতাইকে আজকে ছেড়ে দেবো, আগে থাকতেই বলে দিয়েছি যে গণ্ডিতাইকে আজকে কীর্তনের মধ্যে ছেড়ে দেবো, চল দেখাবো। গিয়ে ওখানে আমাদের ঠাকুরের ফটোর উপরে গণ্ডিতাইকে দাঁড় করাইছে। তাইলে অন্য সময় তো দাঁড় করাই নাই, ওদিনকে কেন গণ্ডিতাইকে ওখানে দাঁড় করাইলো? গণ্ডিতাইকে দাঁড় করাই উপরে রেখে দিছে। মেয়েরে বললাম, দেখছিস এই দেখ ফটো, আজকে গণ্ডিতের ফটো কেন উপরে, সবসময় পাইস, আজকে পাইছিস। হ্যাঁ, এরপরে ওখানে দুটো বাচ্চা সুন্দরভাবে গণ্ডিতাইয়ের মতো নাচানাচি করছে, মালা ঠালা দিয়ে। আমি বললাম আয় দেখে যাই, যে গণ্ডিতাই, দেখ গণ্ডিতাই এই যে এখানে এই কীর্তনে মিলাই দিলাম, এটাই সত্যি, এটাই ঠাকুরের নাম। জয় জয় হরিচাঁদ ঠাকুর, শান্তিমাতা সহায়, মা বাবার আশীর্বাদ। তারপর ওখান থেকে যে ওখানে মিলাই দিয়ে তারপর আমার সঙ্গেও রেখে দিছি, সেটা আজকে বলে দিলাম বা করে দিলাম, এটাই সত্যি, এটাই ঠাকুরের নাম। জয় জয় হরিচাঁদ ঠাকুর, শান্তিমাতা সহায়, মা বাবার আশীর্বাদ। হরিবল হরিবল জয় হরিবল।